এই যে আমাদের কবুতর কবুতর আছে অনেকগুলো আল্লাহর রহমতে। এটা হচ্ছে ময়ূর কবুতর। পিছনটা দেখেন কীভাবে ময়ূরের মতো, মানে পিছনের এই পগারগুলো, এটাকে বলে ময়ূর কবুতর। এখান থেকে সিটি, আকাশ, এই কবুতরে আকাশের উপর কি করে রাখছে। সৌর বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, সৌর বিদ্যুৎ আছে। তবে আকর্ষণীয় একটা জিনিস দেখাবো আপনাদের। তবে আকর্ষণ দেখবেন এখন, এই যে ছাদের উপরে দেখেন কি সুন্দর ফলের গাছ লাগানো যায়। এটা যে সবেদা গাছ, এটা অবশ্য সবেদা হয়েছিল, কয়েকটা খাইছে, আরও হইতে আছে। তারপরে এটা হচ্ছে পাখি পালার জন্য হচ্ছে মরিচ। যারা দক্ষিণ অঞ্চলে তারা অবশ্য চিনবে, যারা বলে বোম্বাই মরিচ, সে বোম্বাই মরিচ গাছ। এই হচ্ছে আকর্ষণ, ড্রাগন গাছ আমাদের। এবার মাশাআল্লাহ অনেকগুলো ড্রাগনের কলি আসছে, দেখতে পাচ্ছেন আপনারাই। এবারে ফার্স্ট ড্রাগনের কলি আসছে, দেখি আল্লাহর রহমতে কতটি হয়, কতটি খাওয়া যায়। দোয়া করবেন আপনারা, কমেন্টস করবেন। এই যে আমাদের গোলাপ ফুল গাছ আছে এখানে। আর সব থেকে আরও একটা আকর্ষণ আছে, যেটা হচ্ছে এই যে দেখেন এইটা কি গাছ। এইটা হয়েছে এইটা হয়েছে কি গাছ, না দেরি আছে, তোমার ড্রাগন পাকতে আরো অনেক দেরি আছে, আরো মানে 2 মাস পরে আইসে অবশ্য পাওয়া যাবে না, অনেক তো আছে, পাওয়া যাবে না, ফ্রিতে রাখবে। এই যে আকর্ষণ যেটা সব থেকে বেশি, এটা হচ্ছে, এটা কি গাছ? আপেল গাছ। আপেলের বিচি থেকে গাছ হয়েছে। আমার গাছে ফুল ধরেছে, তুমি দেখছো গোলাপ ফুল? এই একটা সুন্দর না? খুব সুন্দর গোলাপি একদম। এই দেখো গোলাপি গোলাপি। ধরো এদিকে কি জানি ড্রাগন এই সেটটাই কম হয়েছে, সবচেয়ে এই সেটটাই হয়েছে, বুঝতে পারতেছি না। এই ফুলটার জড়ে গেছে, জন্য বিসি আছে, মানে বিসি পরে লাগানো যাবে। হ্যাঁ এই যে এটা না, এটার ভিতরে বিসি। হ্যাঁ ছাড়ো, তুমি করো না, ছিল না, ছিল না, ওটার ভিতরে বিসি থাকে। তাহলে গাছ হয় কি পাবো, আর বুকে বিসিও আছে। দর্শক আমি বলতেছি, গোলাপ ফুলের এই এই যে যেটার এই বলে ফুল পরে যাওয়ার পর যে এটা থাকে, সেটার এটার ভিতরে আমি বলতেছি যে বিসি হবে, বিসি অবশ্যই তো থাকার কথা। আর আমার ওয়াইফ বলতেছে বিসি হবে না। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে কি বিসি হয় নাকি বিসি হয় না, গোলাপ ফুল গাছ কীভাবে কি হয়, নাকি শুধু গাছ থেকে কেটে কেটে গাছ বানানো হয়। ওটা তো পচে গেছে তো এরকমই হয় না সবকটা। এটা দেখো, আরে ভাই ওটা এমনিতে নষ্ট হয়ে গেছে জ্বরের সময় মনে হয়। চলো এই একটা কলি আছে, এই একটা, তারপরে এই একটা, এই যে কলি আছে সুন্দর। মানে গোলা লাগে, কি লাগে বোঝা যায় না, কারণ মাঝে মধ্যে এই আর একটা কলি একদম ছোট কেবল। কত কাছ থেকে আমরা আপেল গাছটার জন্য বেশি করতেছি, এটা সুন্দর ভালো। আর ড্রাগন কীভাবে কি হয়, আর আপনারা কেউ যদি জানেন যে ড্রাগন কীভাবে কি মানে পরিচর্যা করলে ভালো হয়, সেগুলো একটু জানাইয়েন কমেন্টসে। আমাদের এই কাঁঠাল গাছে কাঁঠাল অনেকগুলো ছোটো ছোটো কাঁঠাল আছে, পাকছে অনেকগুলো, খাইছি, এখনও আছে ছোটো ছোটো আরও 2টা। এই যে পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে। এই যে আমড়া গাছ, আমড়া আছে, সবই মানে পাওয়া যায় গ্রামে। অবশ্য আপনারা চাইলে অনেক কিছু, সব কিছু মানে নিজেরা লাগাইয়া অর্গানিকভাবে খাইতে পারবেন। এই যে জলপাই গাছে জলফুল, মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে। দোয়া করবেন জানি অনেক ফল হয়, জলপাই হয়, দেখতে পারতেছেন এই ফুল।
এই যে তাল গাছ, আমাদের তাল আছে। এইদিকে নারকেল গাছ, এই আম গাছ নিচে। আম গাছগুলো দেখা যায় না ভালোভাবে, ওই দেখা যাচ্ছে, ওই আম গাছ দেখা যাচ্ছে। ওই যে কদবেল গাছ একটা, কদবেল গাছটা আমি ভালোভাবে জুম করে দেখাইতেছি। এই যে আমার না ভালো লাগে, কদবেল গাছ। ডালের শরবত খেতে আমার কাছে খুব ভালো লাগে। তারপরে ওই আছে আমলকি গাছ। গাছগুলো ঠিক করতে হবে, ওগুলো ঠিক করতে হ্যাঁ, করবো। এই যে কলা গাছ, কলা গাছে কলা হয়েছে। আর এটা কি অবস্থা, মাঝাল অবস্থা কলার। বিহাল অবস্থা। সুপারি, এই যে নারকেল গাছ, এই যে সুপারি গাছ। আমার কথা শুনবে সবাই। সুপারি কে কে খান, পান খান, তারা বলবেন। আমাদের এখানে অর্গান একদম কোনো ছাড়া, মানে মেডিসিন ছাড়াই, মানে অর্গানিক সব কিছু পাওয়া যায়। তারপরে এই যে বাড়ির চতুর্থাট, এই যে আমার আকাশ, আকাশের উপরে কবুতরে পটি করে মেখে দিচ্ছে। ও তুমি এখন বন্ধ করো। তো এখন হয়েছে সব কিছু। ওকে, আল্লাহ হাফেজ। সিঁড়িতে নিচে উচিত। ওকে, ভালো থাকবেন, কমেন্টস করবেন। ওকে, কোনো কিছু বলতে হলে কমেন্টসে জানাইয়েন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।